মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে অনেক মজলিস আছে, অনেক মজলিস আছে। সেই সমস্ত মজলিসের ব্যাপারে নবী আমার কোনো কথা বলে যায় নাই, কিন্তু কোরআনের মজলিস, জিকিরের মজলিস, ওয়াজ মাহফিলের মজলিস, এই সমস্ত বাগানের ব্যাপারে নবী আমার বলে গেছেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা। আল্লাহু আকবার বলে। নবী আমার বলে গেছেন, যতক্ষণ পর্যন্ত আপনারা এই মাজালিসুর রহমানের মধ্যে অবস্থান করবেন, আপনাদের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখবে। জিন্দেগি কিরায়ে কা ঘর হে, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? আমার মুসলমান ভাইরা, এই জিন্দেগি, দুনিয়ার জীবন একটা ভাড়া ঘরের মতো। মানুষ দুনিয়ার জমিনে এক স্থান থেকে আরেক স্থানে যায়, ঘর ভাড়া নেয়। এই ঘর 5,000 টাকা ভাড়া নেয়, 10,000 টাকা ভাড়া নেয়, কিন্তু একদিন না একদিন ওই ঘর পরিবর্তন করে হয়তো আবার নিজের বাড়িতে আসে, অথবা অন্য জায়গায় চলে যায়। কিন্তু এই দুনিয়ার জায়গা, দুনিয়ার জমিন এমন একটা ভাড়াটিয়া ঘর, এই ঘর থেকে যদি কেউ একবার বের হয়ে যায়, জীবনে আর কোনোদিন এই দুনিয়ার জমিনে আসা সম্ভব হয় না। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। हे রওজাতুল বাকি যাবে মসজিদের মুসল্লি ভাইরা, পর্দা আড়ালের মা বোনেরা, আজকের এই মাহফিলটা হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। হতে পারে কার জানি মৌত নাড়াচাড়া দিয়ে বসে বলা যায়। রাতের আধারে কার নামটা মানুষের মুখে মুখে উচ্চারিত হয়, আব্দুল্লাহ আব্দুস সত্তার দুনিয়ার জমিনে নেই, চলে গেছে। কার নামটা জানি মসজিদের মাইকে এলান হয়ে যায়, ওকে আর দুনিয়ার জমিনে নাই। কার নামটা যেন মানুষের মুখে রব উঠে যায়, অমুকের পুত্র অমুক দুনিয়ার জমিনে নাই, মৃত্যুবরণ করেছে। হায় হায়, ঘর থেকে বের করে দিবে, বের করে দিবে। এলাকার মানুষগুলো বলবে, ওকে ঘর থেকে বাহিরে নামাও, গোসলের ব্যবস্থা করো। সন্তানরা এতিম হয়ে যাবে, কান্নাকাটি করবে। দোকান থেকে কাপড়ের কাপড়গুলো নিয়ে আসো। বিবি ডাক দিয়ে বলবে, আমার স্বামীর লাশটা বাহিরে বের করে দাও, ভয় লাগে, ভয় লাগে। মৌত জব তুঝকো আওয়াজ দেগি, ঘর সে বাহর নিকলনা পড়েগা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াল ম্যান মাস্ট হ্যাভ টেস্টেড। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এজন্য আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম এই মজলিসের অনেক দাম, অনেক দাম। এই এলাকার সব মানুষ, পুরুষ মানুষগুলো যদি এখানে আসতো, এই মাঠের মধ্যে জায়গা দেওয়া যেত না। এই মসজিদটা 2 তলা 3 তলা হবে, কিন্তু সব মানুষগুলো যদি, যাদের উপরে নামাজ ফরজ, তারা যদি আসতো, এই মসজিদের মধ্যে জায়গা দেওয়া সম্ভবপর হতো না। কিন্তু দুনিয়ার পিছে মানুষ এত বেশি লালসাময়, এত বেশি পাগল পারা হয়ে গেছে। কবি বলেন, তাব্বান লিতালিবি দুনিয়া সানা ইলাইহা ইনসাবাব। ধ্বংস সেই দুনিয়াদারের, দুনিয়াতে যার আবেগ মনির, খুশ হয় না তার কোনো কালে, প্রেম অতিশয় ভবের ফলে। হাই যদি সে পেত দিশা, অল্পতে তার মৃত্যু আশা। ঠিক কিনা? দুনিয়ার আশা মেটে না কভু, মিটলে আরো বাড়ে। মিটবে যেদিন কাফন পরায়া, নিবে কবর পাড়ে। ঠিক কিনা?
আমার মুসলমান ভাইয়েরা, হযরত লুকমান হাকিম সন্তানকে ওসিয়ত করে বলতেছে, বাজার দুনিয়ার জমিনে যদি নেককারদের মজলিস পাও, জ্ঞানীদের মজলিস পাও, জাননেওয়ালা ব্যক্তিদের মজলিস পাও, তাহলে তুমি সেই মজলিসের মধ্যে বসে যাইবা। বলে বাবা ফায়দা কি হবে? বলে ওই জ্ঞানী ব্যক্তি যেই কথাগুলো বলবে তার কথার সাথে তোমার কথা যখন মিলে যাবে, তোমার জ্ঞানটা আরো মজবুত হবে, তোমার জানাটা আরো বেশি মজবুত হবে। আর যদি তুমি মূর্খদের মজলিসে যাও, তারা যে কথাবার্তা বলবে উদ্ভাট কথাবার্তা বলবে, তুমি যদি তোমার সবুত দলিল মজবুত থাকবে, কিন্তু তারপরও মূর্খের কথার সাথে তোমার কথা মিলবে না, সন্দিহান হয়ে যাবে। ওই জ্ঞানের পরিধি আস্তে আস্তে হিরো থেকে জিরোয় নেমে আসবে। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের মজলিসগুলোতে আসলে, জিকিরের মজলিসগুলোতে আসলে একটা পথ হারা মানুষ সঠিক পথের দিশা পায়। একটা গুনাহ করনেওয়ালা ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে। একটা মানুষ যার ভিতরে আল্লাহর ভয় নাই, নামাজ রোজা তাসবিহ তাহলিল ঠিকমতো আদায় করে না, ওই মানুষটা যখন কোরআনের কথাগুলো শোনে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের কথাগুলো যখন মানুষ শোনে, ভগ্ন হৃদয়টাও আল্লাহর ভালোবাসায় ইমানের তেজস্বী নূরে, ইমানের আলোয় আলোকিত হয়ে ওই ভগ্ন হৃদয়টাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল করা হয়ে যায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে বলেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, এই সমস্ত মজলিসের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, মজলিসের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, এই মজলিসের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখেন। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, এই সামিয়ানা দিয়ে যেমন আপনাকে আমাকে আচ্ছাদিত করে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে, কুয়াশার পানিগুলো যেন ছিটাফোঁটা আমাদের গায়ে না পড়ে, ঠান্ডা শীতল বাতাস যেন আমাদেরকে শীতল করে না ফেলে, এই জন্য চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যেই মজলিসের মধ্যে কোরআনের কথা হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহ রসুলের কথা হয়, ওই মজলিসের চতুর্পাশ দিয়ে উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছায়াদার করে রাখে, আচ্ছাদিত করে রাখে। সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনাহ, নবী আমার ডাক দিয়ে বলেন, যে সমস্ত এলাকার মানুষগুলো, গোত্রের মানুষগুলো কোরআনের মজলিসে বসে, জিকিরের মজলিসে বসে জিকির আজকার করে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, নবী আমার ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, বর্ষার সময় বৃষ্টি যখন আকাশ থেকে ঝড় ঝরিয়ে দুনিয়ার জমিনে পড়ে, ওই বৃষ্টির মতো যে সমস্ত মানুষগুলো মাজালিসুর রহমানের মধ্যে বসবে, ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর নবী বলেন, ওই মজলিসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওয়াসার ধারায় বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইবাদা। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা যারা এখানে বসে আছেন এই মাজালিসুর রহমানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতাদেরকে নিয়ে আপনাকে আমাকে নিয়ে পরামর্শ করতে থাকে। জান্নাতুল বাকি জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে যে সমস্ত আমার বান্দা বান্দিরা বসে আছে, তারা কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো সবচেয়ে বেশি ভালো জানেন আপনার বান্দা বান্দিরা কি চায়।
তারপর রহমান রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমতের ফেরেশতারা রে, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জবান থেকে শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দা বান্দিরা জাহান্নামের ভয়ে জান্নাতের তামান্না দিলের মধ্যে নিয়ে ওই মাজালিসুর রহমানের মধ্যে বসেছে আল্লাহ, তারা আপনার আযাবকে ভয় পায়, জাহান্নামের শাস্তিকে ভয় পায়। ও মালিক, তারা জানে চিরদিন তারা দুনিয়ার জমিনে বাঁচবে না। আয় আল্লাহ, তারা ওই আখিরাতের জিন্দেগি আলামে বারযাখ এই কবর জগৎটা তারা আলোকিত করতে চায়। কিয়ামতের ময়দানে যখন আপনার সামনে তারা উপস্থিত হবে, রব্বুল আলামিন তারা আমলনামাটা ডান হাতে পেতে চায়। আল্লাহ আপনার আযাবের ভয়ে, শাস্তির ভয়ে তারা ওই ময়দানের মধ্যে বসেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, মজলিস শেষ করে যখন তারা নিজ নিজ ওয়াতনে আসলির দিকে যাবে, গৃহের দিকে যাবে, ঘরের দিকে যাবে, ওদেরকে খালি হাতে ফিরিয়ে দিবা না। ওদের মক্কি জিন্দেগি থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত হীন হায়াতের মধ্যে যত সগীরা কবিরা গুনাহ জমা হয়েছে, বান্দারা যখন শেষ মোনাজাতে তওবা করবে, ইস্তিগফার করবে, আমার দরবারে হাত উঠিয়ে মোনাজাত করবে, আমার কাছে মাফ চাইবে, আমার প্রত্যেকটা বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বানায়া ঘরে ফিরিয়ে দিবা। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা যারা এই মাজালিসুর রহমানের মধ্যে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, আপনারা কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। কারণ এখানে আসার মতো ভাগ্য আল্লাহ সবাইরে দেয় না। আজ যদি আশপাশের কোনো জায়গায় মমতা, সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর, রুনা লায়লা কিংবা কোনো অশালীন যাত্রাপালা থিয়েটারের আঞ্জাম হতো, সেখানে মানুষের অভাব হতো না। আজকে আমি পথ দিয়ে আসার সময় এতটুকু পরিমাণ একটা বাচ্চা আমার সামনে দিয়ে আসতেছে আর গান গাইতেছে, বাজান কত কইলাম তোমারে, একটা তাবিজ দাও না বাজান, বউ থাকে না ঘরে। তুই বিয়ে করছস? না, তোর এখন বিয়ে করি। আর একটু সামনে দিয়ে কয়, পাড়ায় পাড়ায় ঘুইরা বেড়ায়, ধইরা ধইরা মারে, একটা তাবিজ দাও না বাজান, বউ থাকে। বাজার ওঠাওঠি না করি, বসেন। ছোট্ট বাচ্চা, তার মুখ দিয়ে এ ধরনের কথা আসতেছে কেন জানেন? আমাদের সমাজটা দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, নোংরামির দিকে যাচ্ছে। মানুষ ভালোটা চায় না, খারাপটা চায়। বর্তমান সময়ে মিডিয়ার যুগে এই 1.5 হাত লম্বা ফোন অনেক বাচ্চা কাচ্চাদের কাছে আছে, তারা এগুলো ব্যবহার করে। এখানে ইন্টারনেটের ব্যবস্থা আছে। মা বাবা অনেকেই জানে না যে এর মধ্যে কি আছে কি না আছে, কারণ যাদের বয়স একটু ভারী হয়েছে, বয়স একটু বেশি হয়েছে, তারা কিন্তু এসব বিষয় অত কিছু জানে না। ফোন কিভাবে ব্যবহার করতে হয় এটাও তারা জানে না। কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের জীবন এই মোবাইলের মাধ্যম দিয়ে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। পরকীয়া বাড়তেছে, আস্তে আস্তে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। তো ওই বাচ্চাটা দেখেন, তার মুখ দিয়ে এই ধরনের বাক্য বের হচ্ছে। আসলে তো তার মুখ দিয়ে ভালো কিছু কথা বের হওয়ার দরকার ছিল। ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা যখন রাস্তা দিয়ে হেঁটে গেছে, কোনো হুজুর বা কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাশ দিয়ে গেলে ঘুমটা দিয়ে মুখটা ঢেকে অন্য সাইড দিয়ে চলে গেছে, নিজেকে নিজের গায়রাত প্রকাশ করে নাই। আর এখনকার যুগে দেখা যায় যে রাস্তা দিয়ে হাঁটলে হুজুর হোক আর দাড়িওয়ালা হোক আর টুপিওয়ালা হোক, পারলে একটা গুতা দিয়ে দেয়, আছে না নাই? তো এই সমস্ত
মডার্ন সায়েন্সের এই কীর্তিকলাপগুলো, অশালীন যাত্রাপালা, থিয়েটারের এই সমস্ত ব্যবস্থাগুলো সমাজের বুকে, রাষ্ট্রের বুকে বেশি বেশি বেড়ে যাওয়ার কারণে মানুষের ঈমান আমল আস্তে আস্তে দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নাস খায়র? ওগো নবীজি, এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে, এই দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষের মধ্যে, লোকদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবার সাহাবীরা, এই মানুষের মধ্যে, লোকদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে নাকি তওয়িলুল হায়াত পেয়েছে, লম্বা হায়াত পেয়েছে, আর এই হায়াতের জিন্দেগির মধ্যে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলাকে ভয় করেছে। ওই ব্যক্তি হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। আমরা সবাই কিন্তু ভালো হতে চাই, ঠিক কিনা? ভালো হওয়ার জন্য তো এখানে আসা। এই যে এখন নির্বাচনের হাওয়া বইতেছে, চতুর্দিকে নির্বাচনের রমরমা একটা হাওয়া বাতাস প্রবাহিত হচ্ছে, দেখবেন সমাজের মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে বেশি খারাপ, ওকেও যদি ভোটে দাঁড় করিয়ে দেওয়া হয়, তারপরেও মানুষ তার নামে স্লোগান দেয় যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না। আছে না নাই? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? ভালো হওয়ার জন্য কিন্তু মানুষ অনেক দিক, অনেক পন্থা, অনেক ক্যাপাসিটি, ফ্যাসিলিটি অবলম্বন করে, কিন্তু এটাই হলো প্রশ্ন যে ইয়া রাসূলুল্লাহ, এই লোকদের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি কে? আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে এসে সোনার মানুষে পরিণত হয়েছে। সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের মতো, তোমরা যে কেউ তাদের কোনো একজনকে পদাঙ্ক অনুসরণ করবে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তোমরা পেয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এর বাস্তব প্রমাণ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের মজমার মধ্যে এসে বলতেছে যে, হে আবু হুরায়রা, তোমাদের মধ্যে এমন কে আছে, এমন কোন ব্যক্তি আছে যে আমার থেকে এই কালামগুলো শিখবে, তার উপরে আমল করবে, অথবা নিজে শিখবে, এরপরে এই বাক্যগুলো অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, আমি তৈয়ার আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ফাআখাযা বিয়াদিহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা চেপে ধরলেন, ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি কি শিখবে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাক্যগুলো আমি শিখতে চাই। বলে, আবু হুরায়রা, এই বাক্যগুলো যদি আল্লাহর কোনো বান্দা শিখে, এর উপরে আমল করে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার জমিনে 5 ভাবে উপকৃত করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আজকের এই তাফসীরের মধ্যে ইম্পর্টেন্ট একটা আমল, 5টা আমল আমি আপনাদেরকে দিয়ে যাব হাদিসের মাধ্যম দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, এই 5টা বিষয়ের উপরে যদি আপনারা আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে 5 ভাবে উপকৃত করবে। সুবহানাল্লাহ। কয় ভাবে উপকৃত করবে? আরো জোরে বলেন, কয় ভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান ওয়া ক্বাল, 5টা জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনা করলেন আর বললেন যে আবু হুরায়রা তুমি এটা শিখবা, তোমার অপর মুসলমান ভাইয়ের কাছে এটা পৌঁছে দিবা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও যদি এই পাঁচটা বিষয়ের উপরে আমল করতে পারেন আল্লাহ তাআলা আপনাদেরকেও পাঁচভাবে উপকৃত করবে। আমার বাবারা বন্ধুরা, এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে প্রত্যেকটা মুসলমান যদি এই পাঁচটা বিষয়ের উপরে আমল করে, মুসলিম নরনারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঁচভাবে উপকৃত করবে। নম্বর 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, হারাম থেকে তোমরা বেঁচে থাকবা। তোমরা যদি সবচেয়ে বড় ইবাদত বন্দিগিকারী হতে চাও, আল্লাহ রাস্তাভাজন বান্দা বান্দি যদি তোমরা হতে চাও, তাহলে নাম্বার 1 আমল, তোমরা যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো, হারাম খাদ্য আহার থেকে ভক্ষণ করা খাওয়া থেকে যদি তোমরা নিজেদেরকে দূরে রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তোমাকে সবচেয়ে বড় ইবাদত বন্দিগিকারী হিসেবে কবুল করে নিবে। হালাল খাদ্য খাইয়ে যদি একটা সিজদা দেন, ওই সিজদাটা কবুল করে নিবে কে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে যারা হারাম মাল আহার করে, দুনিয়ার জমিনে যারা হারাম খাদ্য আহার করে, সেই সমস্ত নরনারী আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। হারাম মাল যারা আহার করেন, কাবার গেলাম ধরে যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে, ঘরের রমণী যদি হারাম খাদ্য আহার করে, তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে চোখের পানি ফেলাইয়া যদি কান্নাকাটি করে, একটা ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সর্বপ্রথম আমাদের আমল হলো হালাল রুজি আহার করতে হবে। এটা অল্প হোক, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যদি আপনার আমার জীবন ধারণ কষ্টকর করেও দেয়, হালাল খাদ্য দ্বারা যদি আহার করি, হারাম মাল যদি ভক্ষণ করি, হালাল মাল দ্বারা যদি নিজের শরীর দেহ গড়ে ওঠে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর প্রত্যেকটা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, নাম্বার 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এই দুনিয়ার জমিনে যারা আছে নারী পুরুষ, প্রত্যেকটা নারী পুরুষ চায় সে অনেক ধনী হবে, অনেক ধনী হবে, তার গাড়ি হবে, বাড়ি হবে, টাকা পয়সা হবে, জমিদারি হবে, অনেক ধন ঐশ্বর্যের মালিক হবে। আমার বাবারা বন্ধুরা, নবী আমার ডাক দিয়ে বলেন, মানুষ যদি তাকদীরের উপরে বিশ্বাস করে, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? এটা যদি মানুষ বিশ্বাস করে, তাকদীরের উপর যদি বিশ্বাস করে, আল্লাহ আমার খাওয়ানোর মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, এই কথাগুলো যদি দিলের মধ্যে বসায়, আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, তাকদীরের উপর যে বিশ্বাস করবে, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে তাকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পরদারের মা বোনেরা, গাড়ি বাড়ি ঐশ্বর্য থাকলেই অনেক বড় লোক, এটা আমি মনে করি এটা বড় লোক না। টাকা পয়সা অল্প হোক, কিন্তু দিন আনে দিন খায়, শরীরটা আল্লাহ সুস্থ রাখছে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, কারো কাছে হাত পাততে হয় না, কারো দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয় না। আমি মনে করি ওই ব্যক্তি এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ধনী ব্যক্তি। ঠিক কিনা বলে? এই জন্য আমার বাবারা বন্ধুরা, আজকের এই তাফসীর থেকে দ্বিতীয় নম্বর আমল হলো আমাদের, আমরা ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? গরতাওয়াক্কুল মিকুনি हर सुबह शाम मेरे सानद रिज़्क़े तू अज़ला मकाम।
কবি শায়ের বলেন, সকাল সন্ধ্যা যদি হার হামেশা আল্লাহর ওপর ভরসা করতে পারো, তাহলে আসমান জমিনের মালিক আল্লাহ এমন স্থান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে যা কোনোদিন তোমার কল্পনায়ও ছিল না। আমার মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নতুন মুসলমান হয়েছে। আজ তো আমরা পৈতৃক সূত্রে মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার মুসলিম ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, হাদিসের মধ্যে নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া ফি রিওয়ায়া আলা ফিতরাতিল ইসলাম ফা আবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসরানিহি আও ইমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, মুসলমান রূপে জন্মগ্রহণ করে। তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে নাসারা বানায়, তার মা বাবা তাকে মূর্তি পূজারী বানায়। আর মা বাবা যদি ভালো হয়, ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। সুবহানাল্লাহ। বাবা যদি ভালো হয়, সন্তানটাও ভালো হবে। মা যদি ভালো হয়, কন্যাটাও ভালো হবে। বাবা যদি নামাজি হয়, হাতটা ধরে জান্নাতুল বাকি জামে মসজিদে মাওলানা আমিনুর রহমান সাহেবের পিছনে ইক্তেদা করাই দিবে। বাবারে, মসজিদে নামাজ পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা, হুজুরের কাছ থেকে দোয়া নেবে। আমার মুসলমান ভাইয়েরা, যেই মাথার মধ্যে আলেমের হাত লাগে, যেই মাথার মধ্যে একজন বুজুর্গ মানুষের হাতের ছোঁয়া লাগে, ওই সন্তানটাকে আল্লাহ আলেম বানাবে, ওই সন্তানটাকে আল্লাহ বুজুর্গ বানাবে, ওই সন্তানটাকে আল্লাহ নেককার বানাবে, ওই সন্তানটাকে আল্লাহ পরহেজগার বানাবে, ওই সন্তানটাকে আল্লাহ দুনিয়ার জমিনে যদি আলেম নাও বানায়, ওই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা নেককার পরহেজগার সন্তান সন্ততি বানিয়ে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য বলতেছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। আবার বলেন, ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমান রূপে জীবন যাপন করে, কিন্তু শেষ বয়সে দেখা যায় ইসলামের সাথে বেয়াদবি করার কারণে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার কারণে, দ্বীনের দুশমন হওয়ার কারণে শেষ বয়সে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মারা যাওয়া লাগে, ঠিক কিনা? জুতা পিটা করে মানুষ সমাজ থেকে তাকে দূরীভূত করে দেয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আবার দেখা যায় ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। দুনিয়ার জমিনে আল্লাহ তার কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে। বাবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু সন্তানটা মুসলমানদের কৃষ্টি কালচারগুলো পছন্দ করে, মুসলমানদের স্বভাবজাত অভ্যাসগুলো পছন্দ করে। বাবার কারণে পারে না, মায়ের কারণে পারে না। ওই সন্তানটা যখন ধীরে ধীরে বড় হয়, এক সময় দেখা যায় ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরা, এজন্য নবী আমার ডাক দিয়ে বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। প্রথম নম্বরের আমল হলো, তুমি যদি হালাল মাল ভক্ষণ করতে পারো, তাহলে এই দুনিয়ার জমিনে তুমি সবচেয়ে বড় ইবাদত বন্দেগীকারী হতে পারবে। নাম্বার 2, তুমি যদি তাকদীরের উপর বিশ্বাস করতে পারো, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে তোমাকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নতুন মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করেছে, কালিমা পড়েছে, কিন্তু কালিমা গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে তাকে সহ তার বিবি বাচ্চাকে সমাজের মানুষগুলো সমাজ থেকে বের করে দিয়েছে, বাবা মা বের করে দিয়েছে, আত্মীয় স্বজন বের করে দিয়েছে। তুই মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছস, মুসলমানদের ঈমান গ্রহণ করেছো, মুসলমানদের নবী মুহাম্মাদের উপরে ঈমান এনেছো, মুহাম্মাদের রবের উপরে ঈমান এনেছো, তোমাকে আমাদের সমাজে আমরা রাখতে চাই না, তুমি বের হয়ে যাও। সাহাবী নিরুপায় হয়ে বের হয়ে আসলেন।
আল্লাহর নবীর সাথে দেখা করলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরে, ঈমান হারা হওয়া যাবে না, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধ্যান ধারণার বাহির থেকে এমন স্থান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে যা কোনোদিন তুমি কল্পনাও করতে পারো না। আমার মুসলমান ভাইয়েরাম, সাহাবী বিবিকে দিয়ে সান্ত্বনা দেয়, প্রাণের বিবিরে, আজকে আমার নবী আমাকে এই কথা বলেছে যে আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস করি, আমরা যদি রবের উপর বিশ্বাস করি, তাহলে আমাদের রব আল্লাহ এমন স্থান থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবে যা কোনোদিন আমরা কল্পনাও করি না। বিবিও নতুন ঈমান গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করেছে। আমার মুসলমান ভাইয়েরা, এরকম রমণী যদি মুসলমানদের ঘরে থাকে, ওই ঘরটা শান্তির জায়গা বানিয়ে দিবে কে? কিন্তু আমাদের অনেক মা বোনেরা আছে, সবাই না, স্বামীর সাথে সকালে একবার ঝগড়া করে, বিকালে একবার ঝগড়া করে, স্বামীর মনের মধ্যে কষ্ট দেয়, মাঝে মাঝে খোঁটা দেয়, বলে তোমার সংসারে 10 বছর 20 বছর 70 বছর তোমার সাথে সংসার করতেছি, তুমি একটা দিনও আমার পছন্দের কোনো জিনিস এনে দাও নাই। আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন কথা বলে, ওই রবের উপরে আমিও ভরসা করব, তুমিও ভরসা করবা। বলে আমি আমার বাচ্চাদেরকে সামলাবো, তুমি বাইরে যাও, একটু কাজ করো, দেখো কোনো রোজগারের ব্যবস্থা হয় কিনা। আমার মুসলমান ভাইয়েরা, রওজাতুল বাকি জামে মসজিদের এলাকার প্রাণ প্রিয় ভাইয়া, পর্দার আড়ালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। সাহাবাওয়ালা ঈমান, নবীওয়ালা কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত এমন ধ্যান ধারণার বাহির থেকে রিজিকের ফয়সালা করে দিবে। আল্লাহ তাআলা খাদ্য খাবারের ব্যবস্থা করে দিবে যা আপনার আমার কোনোদিন কল্পনাও ছিল না। সমাজের বুকে, রাষ্ট্রের বুকে, গ্রামের মধ্যে নেতা, এমপি, মন্ত্রী বানাইতে হবে এমন ব্যক্তিকে যে নাকি আল্লাহকে ভয় করে। আমরা মুসলমান, আমাদের নেতা এমন হবে যেই নেতা আল্লাহকে ভয় করে, যেই নেতা সুদ খায় না, যেই নেতা ঘুষ খায় না, যেই নেতা খারাপ কার্যকলাপের সাথে নিজে লিপ্ত হয় না, তার কওমের মানুষদেরকে লিপ্ত হতে দেয় না, এমন নেতা যদি আপনি আমি নির্বাচিত করি, ওই নেতার মাধ্যম দিয়েও আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দেবে। ওই নেতার মাধ্যম দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বুকে, রাষ্ট্রের বুকে আল্লাহ তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্বরিয়ার মধ্যে, ওই গ্রামের মধ্যে, ওই অঞ্চলের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে বরকতের দরজা খুলে দিবে, জমিন থেকে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিবে। কারণ কি? তাদের শাসক ভালো, তাদের নেতা ভালো, তাদের মেম্বার ভালো, চেয়ারম্যান ভালো, এমপি ভালো, মন্ত্রী ভালো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনদার মুত্তাকি ব্যক্তির কারণে, তাদের রাহবারের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে উত্তম রিজিকের ফয়সালা করে দিতে পারে, ঠিক কিনা? আর নেতা যদি জালেম হয়, মেম্বার যদি গোমসর হয়, চেয়ারম্যান যদি তিনসর হয়, রাস্তার খসর হয়, এমপি মন্ত্রী যদি দুর্নীতিবাজ হয়, আল্লাহ তাআলা ওই সমস্ত এলাকার থেকে রহমতগুলো উঠিয়ে নেবে। জালেমের জুলুমের কারণে সমাজের মানুষগুলো না খেয়ে মারা যাবে। এমনকি নিষ্পাপ ওই যে গাছের ডালের পাখিগুলো যারা সকালবেলা উড়তে উড়তে বের হয়ে যায় রবের দরবারে আশা করে, ভরসা করে, ওই পাখিগুলাও জালেমের জুলুমের কারণে, অত্যাচারের কারণে ওই সমস্ত পাখিগুলাও তারা অর্ধহারে অনাহারে মারা যায়, ঠিক কিনা? সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না। এই সমাজে থাকে কত জালেম, জুলুম ছাড়া ওরা কিছু বোঝে না। সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না। শোনো গাছের ডালে যত পাখি, আর করো না তোমরা ডাকাডাকি। জাহেল সমাজের জালেমেদেরকে মধুর সুরে আর গান শোনাইও না। সূর্য তুমি এই সমাজে আলো দিও না,
চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না। জালেমের জুলুম যখন বেড়ে যাবে, সূর্যও কিন্তু আলো দিবে না, চন্দ্রও কিন্তু আমাদেরকে আলোকিত করবে না। এই পাখিরা সাত সকালে আমাদেরকে মধুর সুরে গান শোনায়, তারাও গান শোনানো বন্ধ করে দেবে, ঠিক কিনা? ওরে মেঘ তুমি দিও না বৃষ্টি, অকৃতজ্ঞ ওরা আল্লাহর সৃষ্টি। এই বৃষ্টির ওসিলায় ফসল ফলে, ওরা তো নিজে খোদাকে চিনে না, ঠিক কিনা? জানেন টাকা পাইয়া, সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন ভাবে গরিব অসহায় হত দরিদ্রের টাকা পয়সাগুলো ছিনিয়ে নিয়ে মোসে মোসে খায়। ভুঁড়িটা ফুটবলের মতো বানাইছে, দেহটা এত বড় বানাইছে যে তার গাড়ির মধ্যে তার জায়গা হয় না, চলাফেরা ঠিক মতো করতে পারে না। কিন্তু আল্লাহ এমন এমন রোগ সুকৌশলে দেহের মধ্যে ঢুকিয়ে দিছে, সলিমুদ্দিন চিংড়ি মাছ খাওয়া হারাম হয়ে গেছে। গরুর গোস্তের কথা শুনলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন খাওয়া দিয়ে দিয়েছে। সকালে 2টা রুটি, বিকালে 2টা রুটি, দুপুরবেলা ভাত খাইতে পারবে অল্প, বেশি ভাত খাইতে পারবে না। এই রিজিকের বরকত কেড়ে নিছে কে? আমার মুসলমান ভাইরা, বৃষ্টি আল্লাহ আসমান থেকে দেয় ওই ব্যক্তির কারণে যে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ফরিয়াদ জানায়, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার খালিক, তুমি আমার রিজিকের ফয়সালা তোমার হাতে। আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ তাআলা ওই দিনদার ব্যক্তির রিজিকের বরকত দেওয়ার সাথে সাথে আশেপাশে যারা থাকে তাদের রিজিকের মধ্যেও বরকত দান করে দেয় কে? আমার মুসলমান ভাইয়েরা, সাহাবী মসজিদে চলে গেছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ বাড়িতে আমার বিবি বাচ্চা অর্ধহারে অনাহারে রয়েছে, রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দাও। ওদিক দিয়ে মরু প্রান্তরে সাহাবীর স্ত্রী একটা পাতিলার মধ্যে কিছু পানি দিয়ে নিচ দিয়ে গরম জাল শুরু করে দিয়েছে। পাতিলার মধ্যে কিছু পাথরের ছোট্ট ছোট্ট টুকরা দিয়েছে, একটা লাঠি দিয়ে আস্তে আস্তে নাড়াচড়া করে। আর ওই পাথরগুলো যখন ওই হাড়ির মধ্যে, পাতিলার মধ্যে আস্তে আস্তে লাগে, সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলে, বাজানরা রে, ও আমার সন্তানেরা, এই তো একটু পরেই খাদ্য খাবার তৈরি হয়ে যাবে, তোমাদেরকে আমরা ভালো ভালো খাবার দিতে পারবো। সন্তানরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আস্তে আস্তে এভাবে ঘুমিয়ে যায়। সাহাবী সন্ধ্যার সময় বাড়িতে আসে, স্ত্রী বলে, প্রাণের স্বামী কোনো কিছু কি আমাদের জন্য নিয়ে এসেছেন? বলে, বিবি রে, আমি এমন একজন মালিকের কাজ করেছি, মালিক সাথে সাথে দেয় নাই, একটু পরে দিবে, একটু পরে দিবে। বিবিকে সান্ত্বনা দিল। প্রাণের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, দেখো আমরা হয়তো কষ্ট সহ্য করতে পারি, কিন্তু এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা এরা তো কষ্ট সহ্য করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব এজন্য বলেছেন, আরবাউন মিনাস সাআদা, 4টা বিষয় হলো সৌভাগ্যের বস্তু। এর মধ্যে নাম্বার 1 হলো আল মারআতুস সালিহা, একজন নেককার বিবি। একজন নেককার বিবি যদি কারো ভাগ্যে জুটে যায়, আমার নবী বলে এটা হলো অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমার মুসলমান ভাইয়েরা, নেকবতী নারী, হে পর্দার আলের মা, তোমার স্বামী তোমার জন্য রহমত, তোমার স্বামী তোমার জন্য বরকত, তোমার স্বামী তোমার জন্য উভয় জাহানের কল্যাণকর বিষয়। স্বামীর মনে কষ্ট দিও না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না। তুমি যদি তোমার স্বামীর মনে কষ্ট দাও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দাও, একদিন তুমিও শ্বশুর শাশুড়ি হবা। তুমিও মোটামুটি সুন্দরভাবে জীবনযাপন করছো, শ্বশুর শাশুড়ি হয়তো লজ্জার খাতিরে তোমাকে কষ্ট দেয় না। এমন একটা যুগ সামনে আসতেছে, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত না করো, সাদা কাগজের মধ্যে লিখে নাও, তোমার বৌমা সকালে একবার ঝাড়ু দিয়ে পিটাইবে, বিকালে একবার ঘর থেকে গলা ধরে বের করে দিবে। অনেক দূরে যাওয়া লাগবে না। এখন বর্তমান সময়ে আমাদের সমাজে এমন ঘটনা ঘটে কিনা? স্বামী স্ত্রীর সাথে সকালে একবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়, বিকালে একবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়। আরে মা, হে বোন, রাগ করো না।
তোমাদেরকে ছোট করার জন্য আমি এই কথাটা বলি না। আল্লাহর হাবিব বলেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার ধন সম্পদ সব কিছু তোমার বাবার উপার্জন। হে সন্তান, যে সন্তানকে তুমি মা নিজের স্বামী হিসেবে পাইলা, আল্লাহ যদি ওই সন্তানটাকে তোমার স্বামী হিসেবে মনোনীত না করতো, এই স্বামী তুমি কোথায় পাইতা? দুনিয়ার জমিনে কত নারীর স্বামী নাই, কত কষ্টে তাদের জীবন যায়, একটু খোঁজ নিয়ে দেখেন। কত মেয়ের বিবাহ হয় না, কি কষ্টে তাদের রাত কাটে, দিন কাটে, একটু খোঁজ নিয়ে দেখেন। আল্লাহ তোমার ভাগ্যে কালা হোক, ধলা হোক, বেটে হোক কিংবা লম্বা হোক, একটা স্বামী আল্লাহ তাআলা তোমাকে দান করেছে। এই যত সৌন্দর্য, দেহের যত সৌন্দর্য, দেহের যত পরিপাটি, তুমি তোমার স্বামীকে দেখাও। এক একটা মুহূর্ত স্বামীর সাথে হাসি মুখে কাটাইবা, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দান করে দিবে। স্বামীর মন যদি সন্তুষ্ট করে রাখতে পারো, স্বামীর সাথে মিলে একই বিছানা একই জায়গায় বসে যদি মুস্কি হেসে কথা বলো, আল্লাহর রাস্তায় সদকা করলে যেমন সওয়াব হয়, এরকম সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, ওই সাহাবীর স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী হে, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কষ্ট আর সহ্য হয় না। সাহাবী আবার পরের দিন সকালবেলা চলে গেছে, বিবিও না খাওয়া, সন্তানগুলাও না খাওয়া। হে পর্দার আলের মা, তুমি তো জানো না, তোমার স্বামী যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, তোমার চিন্তা নিয়ে এসে বের হয়ে যায়, তোমার বাচ্চা কাচ্চার চিন্তাগুলো নিয়ে এসে বের হয়ে যায়, মা বাবার চিন্তা নিয়ে এসে বের হয়ে যায়। এতগুলো চিন্তা প্রেশানি নিয়ে ওই মানুষটা বাহিরে যায় 2 টাকা রোজগার করার জন্য, 2 টাকা উপার্জন করার জন্য। ওই মানুষটা যখন ঘরে আসবে, তুমি একটু শীতল পানি তাকে দিয়ে দিও, পাশে বসে একটু মৃদু বাতাস দিও, হাসি খুশির কথাগুলো বলো। তোমার স্বামী যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আল্লাহ তাআলা ওই পুরুষটার মন এত ভালো দিয়েছে, এত ভালো দিয়েছে, সে তোমাকে নিজের জান দিয়ে ভালোবাসে, সে তোমাকে নিজের কলিজা দিয়ে ভালোবাসে। সে তোমার জন্য ওই 2 টাকার জিনিস দিলেও সেটা তার কাছে কোটি টাকার সমান। হয়তো তুমি বলতে পারো, পাশের বাড়ির মহিলা কত দামি দামি পোশাক পরিধান করে, আর আমার স্বামী 2 টাকার একটা কামিজ নিয়ে আসলো। তুমি জানো না, এই 2 টাকার কামিজটা তোমার স্বামী দিল থেকে দিয়েছে, নিজের ঘাম ঝরানোর টাকা দিয়ে তোমাকে ক্রয় করে দিয়েছে। আর পাশের বাড়ি সুদখোর, ঘুষখোর, এরকম ভাবে অন্যায় অপরাধের সাথে যারা জড়িত, লক্ষ টাকার জিনিস দিয়েছে, ওই জিনিসের মধ্যে বরকত নাই। তুমি তোমার স্বামীর 2 টাকার জিনিস পেয়ে যদি তুমি খুশি থাকতে পারো, আসমানুল মালিক আল্লাহ তোমার উপরে খুশি থাকবে, ঠিক কিনা? সাহাবীর স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, নতুন মুসলমান হয়েছি, আমাদের কওমের মানুষগুলো আমাদেরকে বের করে দিয়েছে, আমাদের স্বজাতীয় ভাই বোনেরা আমাদেরকে বের করে দিয়েছে। স্বামী, যে কালিমা গ্রহণ করেছি, এই কালিমা আর ছাড়তে যাব না, এই কালিমা ছাড়বো না। জান চলে যায় যাবে, বাচ্চা কাচ্চাগুলো যদি চলে যায় যাবে, তারপরেও জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবী মাঝে মাঝে বলেছে, আমার রাসূলের কথা শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামের আগুন এত তীব্র হবে, এত গরম হবে, এত গরম হবে, আঙ্গুলের অগ্রভাগে যদি একটুখানি তেজ লাগে, আগুন লাগে, আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গাটা জ্বলে পড়ে ছারখার করে দেয়, অন্যদিকে ছড়ায় না। কিন্তু জাহান্নামের আগুন যদি আঙ্গুলের অগ্রভাগে একটু স্পর্শ করে, কলিজা পর্যন্ত পড়ে ছারখার হয়ে যাবে। এজন্য আমার মা, আমার বোনেরা, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীকে নিজের জন্য নিয়ামত মনে করো। বর্তমান সময়ে অধিকাংশ ঘরের নারীরা স্বামীকে কষ্ট দেয়। সব নারীর কথা বলি না, নিজের গায়রতকে ঠিক রাখো, নিজের সতীত্বকে ঠিক রাখো, নিজের পদ্মা পুশিদা ঠিক রাখো। যত সৌন্দর্য দেখানো দরকার স্বামীকে দেখাও, পর পুরুষকে দেখাইও না। পর পুরুষের মনোরঞ্জন করো না, পর পুরুষের মন আকৃষ্ট করো না, নিজের স্বামীকে সন্তুষ্ট করে কবরে চলে যাও। আল্লাহর হাবিব বলেন, আরবাউন মিনাস সাআদা, আল আউয়াল আল মারাতুস সালিহা, সর্বপ্রথম হলো 4টা সৌভাগ্যের মধ্যে সর্বপ্রথম হলো, 1 নম্বরে হলো একটা নেককার বিবি যার ভাগ্যে জুটে গেছে। এই 4টা সৌভাগ্যের মধ্যে তার মধ্যে একটা সৌভাগ্য সে পেয়ে গেল। আবার নবী বলেন, আরবাউন মিনাস শাকা, 4টা জিনিস হলো দুর্ভাগ্যের বিষয়, এর মধ্যে সর্বপ্রথম যেটা নবী
নবী আমার ডাক দিয়ে বলেন আল মারআতু সু, একটা বদকার রমণী যদি কারো ভাগ্যে জুটে যায়, এটা হলো 4টা দুর্ভাগ্যের মধ্যে সর্বপ্রথম একটা দুর্ভাগ্য। এজন্য আমার যুবক ভাইয়েরা যারা এখনো বিবাহ শাদী করেন নাই, নবী আমার ডাক দিয়ে বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, যখন তুমি কোনো নারীকে নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ করাইবে, বাবা যারা আছেন আপনার সন্তানকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন, নবী আমার ডাক দিয়ে বলেন 4টা বিষয় দেখবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে? শেষ করে দেব? 4টা বিষয় দেখবে। নাম্বার 1, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিমালিহা, ওই মেয়েটার ধন সম্পদ আছে কিনা দেখবে। ওলি হাসাবিহা, তার বংশ পরিক্রমা কেমন এটা দেখবে। ওলি জামালিহা, 3 নম্বরে নবী আমার ডাক দিয়ে বলেন ওই মেয়েটা সুন্দরী কিনা এটাও দেখবে। 4 নম্বরে নবী আমার ডাক দিয়ে বলেন ওলি দীনাহা, মেয়েটার ভিতরে দিনদারি আছে কিনা দেখবে। এরপরে নবী আমার ডাক দিয়ে বলেন ফাজবার বিদাতিদ দীনি তারিবা দিয়া দেখ, মেয়েটা ধন সম্পদ নাই, মেয়েটার বংশ পরিক্রমা বেশি ভালো না, মেয়েটা দেখতেও অত সুশ্রী না, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারি আছে। নবী আমার ডাক দিয়ে বলে তুমি ওই দিনদার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে ধন্য হও। আমার মুসলমান ভাইয়েরা, টাকা পয়সা জমিদারি বংশ পরিক্রমা কিছু নাই, কিন্তু মেয়েটা দিনদার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন তুমি ওই দিনদার মেয়েকে বিবাহ করে ধন্য হও। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবী, সাহাবা ওয়ালা ঈমান সাহাবী তার বিবিকে নিয়ে এভাবে পরামর্শ করতেছে। পরের দিন আবার বের হয়ে গেলেন, এভাবে আবার খালি হাতে আসলেন। 3 দিনের দিন ওই সাহাবী বাহিরে আবার চলে গেছেন কর্ম করার জন্য, কাজ করার জন্য, কাজ পায় না। মসজিদে যে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আসার সময় সাহাবী ভাবতেছে হায় রে, প্রতিদিন তো আমার বিবিকে যে আমি একটা না একটা বুঝ দিয়ে দেই, আজকে আমি কি বলবো, সে তো পরের ঘরের মেয়ে, আমার বিবি ঠিকই, কিন্তু একদিন তাকে বুঝ দিলাম, 2 দিন তাকে বুঝ দিলাম, বাচ্চা কাচ্চাগুলাও অর্ধহারে অনাহারে দিন কাটাইতেছে, তার কাছে আমি কি জবাব দেব। সাহাবী আজকে মনটাকে বেজার করে মরু প্রান্তরে নিজের গামছাটা বিছিয়ে দিল, আর মরুভূমির উত্তপ্ত বালি সাহাবী নিজের গামছার মধ্যে সুন্দর করে বেঁধে নিল, ঘাড়ে করে নিয়ে আসতেছে। বিবিকে সান্ত্বনা দিবে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিবে, আমার এই গামছার মধ্যে আটা আছে, তোমরা অপেক্ষা করো, আমি এই আটা দিয়ে তোমাদের জন্য রুটির ব্যবস্থা করব, জাওয়ের ব্যবস্থা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিষ্কৃতির পথ বের করে দেয়। সুবহানাল্লাহ। গর্তাবাকুল মিকুনি হর সুবহ শাম মেরি সানত রিজকে তু আজলা মাকাম। এজন্য সকাল সন্ধ্যা হর হামেশা যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তাআলা আপনার আমার ধ্যান ধারণার বাহির থেকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যা কোনোদিন আপনার আমার কল্পনাও ছিল না। এর বাস্তব প্রমাণ হলো আল্লাহর নবীর এই সাহাবী। মরুভূমির মাঠ থেকে কিনেছে, বালি নিয়েছে, মনটা বেজার করে বাড়ির দিকে পা কদম ফেলতেছে আর চলতেছে, চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহ, ঈমান গ্রহণ করার কারণে কি এমন কঠিন শাস্তি ভোগ করতে হবে? আমার মুসলমান ভাইয়েরা, এই সমাজের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা দিন আনে দিন খায়, তারপরও আমার মালিক আল্লাহকে ভোলে না। শত কষ্ট হইলেও এই এলাকার এমন মানুষ আছে ফজরের নামাজ একদিনও মিস হয় না, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে ইমাম সাহেব যখন দোয়া করে চোখের পানিগুলো ফেলাইয়া কান্নাকাটি করে, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত, আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে আগে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত, আল্লাহ মৃত্যুর সময় আপনি আমাদের উপরে রহম করেন। ওয়ারহামনা ইনদাল মাউত, আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে রব্বুল আলামিন মৃত্যুর পরবর্তী জিন্দেগি আমাদের
জন্য সহজ করে দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে যখন তোমার আদালতে দাঁড় হব আল্লাহ তাআলা আমলনামা আমাদের ডান হাতে দিয়ে দিও। এমন মানুষ রয়েছে মসজিদের মধ্যে জান্নাতুল বাকি জামে মসজিদে ফজরের নামাজ পড়ে কান্নাকাটি করে, জোহরের নামাজ পড়ে কান্নাকাটি করে, আসরের নামাজ পড়ে কান্নাকাটি করে, মাগরিবের নামাজ পড়ে কান্নাকাটি করে, ইশারের নামাজ পড়ে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা ঘোষণা করে যায়, ফেরেশতারা রে, আমার এই বান্দা যতদিন দুনিয়ার জমিনে থাকবে এর রিজিকের মধ্যে কোনোদিন যেন অভাব না পড়ে। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, বলতেছিলাম হে মা, আপনি যদি ভালো হন আপনার ঘরটা জান্নাতের পরিবেশ বানিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? স্বামীর সাথে ঝগড়া করা যাবে না। আবার আপনারাও যারা স্বামী আছেন, বিবিকে প্রহার করা যাবে না, বিবির সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বিবিকে সন্দেহ করা যাবে না। আপনি একটা সতীবতী, একটা নেককার রমণীর চরিত্রের উপর যদি কোনো দাগ লাগান, আঘাত দেন, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আমার মুসলমান ভাইয়েরা, এদিকে ওদিকে না যাইয়া ওই ঘটনাটা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী আটাটা ঘাড়ে করে নিয়ে ঘরের কিনারে, যেখানে তিনি সাধারণভাবে একটা ঘর তৈরি করেছে মরুপ্রান্তরে, ওই ঘরের পিছনের দিকে ওই গামছা সহ বালুগুলো ওখানে রেখে গেছে। বিবি প্রতিদিনের ন্যায় তিনি ঠিক সুন্দরভাবে নিজের কাজকর্ম করে বাচ্চাদেরকে নিয়ে একটু সান্ত্বনা দিচ্ছে। কিন্তু দেখা যায় ঘর থেকে অনেক সুন্দর সুঘ্রাণ আসতেছে, যেই ঘ্রাণ এই সাহাবী তার এতটুকু বয়সে কোনোদিন পায় না। ঘরের দরজায় যে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এত সুন্দর ঘ্রাণ আসতেছে, এটা কোত্থেকে আসলো? আমার মুসলমান ভাইরা, বিবি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী হে, আপনি যেই মালিকের কাজ করেছেন ওই মালিক বিশাল একটা খানসা সহকারে এত সুন্দর সুস্বাদু খাবার আমাদের দরজার সামনে একটা সুদর্শন যুবক দিয়ে গেছে। আমার এতটুকু বয়সে ওরকম সুদর্শন যুবক কোথাও দেখি নাই। আর এই খাবারের মতো স্বাদওয়ালা খাবার আমার বয়সে আমি কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে, হায় রে, আমি তো কোন মালিকের কাজ করেছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। আসলে মসজিদে যে কাজ পায় নাই, কোন মালিক তার কাজ নেয় না। নতুন মুসলমান হয়েছে দেখি আল্লাহর দরবারে যে কান্নাকাটি করে, সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করে, আর বলে, আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বরকত দান করে দাও, আমার বিবি বাচ্চার রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, আমি মানুষ হিসেবে বড় কষ্ট সহ্য করতে পারি, কিন্তু ওই নিষ্পাপ ছোট ছোট মাসুম বাচ্চারা কষ্ট সহ্য করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহাবীর ইসলাম গ্রহণটা পছন্দ হয়ে গেছে। বিবি ঘরের মধ্যে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্বামী যেখানে কাজ করতে গেছে, আমার স্বামীর কাজের মধ্যে তুমি বরকত দান করে দিও। হে আল্লাহ, আমাদের কওমের মানুষগুলো আমাদেরকে বের করে দিয়েছে, আমাদের গোত্রের দলপতিরা আমাদেরকে তাদের গোত্র থেকে আলাদা করে দিয়েছে। আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই। করতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মেরি সানদ রিজকে তু আজলা মাকাম। আমার মুসলমান ভাইয়েরা, হে জান্নাতুল বাকি জামে মসজিদের এলাকার বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আমিও যদি ওই মালিকের কাজ করি যেই মালিকের কাজ করেছে রাসূলুল্লাহর সাহাবী, জান্নাত থেকে আল্লাহ খাবার ব্যবস্থা করে দিয়েছে। একজন ফেরেশতার মাথার মধ্যে জান্নাতি খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছে। সাহাবীরে, হে ফেরেশতা, যাও, চলে যাও মরু প্রান্তরে। আমার রাসূলের নতুন সাহাবী যে ইসলাম গ্রহণ করেছে, তার বিবি অর্ধহারে অনাহারে রয়েছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো অর্ধহারে অনাহারে রয়েছে। দরজার সামনে কড়াঘাত করবা, তার বিবি যখন আসবে গায়রত ঠিক রেখে বিবিকে বলবা, তোমার স্বামী যেই মালিকের কাজ করেছিল ওই মালিক তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ।
আবার মুসলমান ভাইয়ারা, আল্লাহর নবীর সাহাবী ঘরের দরজার সামনে এসে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসতেছে, কে খানা পাঠাইছে, কোথার থেকে এই খানার ব্যবস্থা করলে? ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী হে, আপনি যেই মালিকের কাজ করেছিলেন আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যে আপনার মালিক আপনার মজুরি পরে দিবে, ওই মালিক এই খাজানচি, এই খাজানা ভরে আমাদেরকে এই খাবার দিয়ে গেছে। বলে, বিবি রে, আমি তো এমন এক মালিকের কাজ করেছি, দুনিয়ার কোনো মানুষ আমাকে খাদ্য খাবার দেয় না, দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালোবাসা দেয় না, এই মক্কা নগরীর আশপাশের কোনো মানুষ আমাকে কোনো কাজে ডাকে না, না পাইয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, মালিকের দরবারে সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করেছি। বিবি রে, তোমাকে আমি সান্ত্বনা দিয়েছি, এটা দুনিয়ার কোনো খাবার না, এটা হলো আসমানের জান্নাতের খাবার। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কুদরত দেখেন। ওই সাহাবী এবার বের হয়ে গেল, বালুগুলো ফেলাই দিয়ে চলে আসবে। সাহাবী গামছাটা নিয়ে ঘরের মধ্যে ঢুকবে, ওদিকে যখন বাসার পিছনে চলে গেলেন, গামছার বালুগুলো যখন বালু ভেবে খুলে ফেলে দিতে চাইল, দেখে আল্লাহ তাআলা প্রত্যেকটা বালু কোনাকে তার কুদরতি হাত দ্বারা আটায় রূপান্তরিত করে দিয়েছে। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ওয়ায়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এজন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের পথ বের করে দেয়, আর এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেয় যা কোনোদিন তার কল্পনায়ও ছিল না। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে 5টা বিষয়ের কথা বলেছেন, মনে আছে কিনা? 1 নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। রে আবু হুরায়রা, তুমি যদি সবচেয়ে বড় ইবাদত বন্দেগীকারী হতে চাও, তাহলে হালাল মাল দ্বারা আহার করবে। 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি তকদিরের উপর বিশ্বাস করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমাকে সবচেয়ে বড় ধনী ব্যক্তি বানিয়ে দিবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি যদি পাক্কা মুমিন হতে চাও, তুমি যদি পাক্কাপোক্ত মুমিন হতে চাও, তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, যে ব্যক্তি মৃত্যুকে ভয় পায়, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ভাবে, সে যেন কখনো তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সালা ইউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানাউতু আন্নাহু সাইওয়াররিসাহু। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে যতবার আমার কাছে পাঠিয়েছেন, ততবার জিবরিল বেশিরভাগ সময়ে আমাকে প্রতিবেশীর সম্পর্কে কথা বলেছেন, প্রতিবেশীকে গুরুত্ব দিতে বলেছেন, এত বেশি গুরুত্ব দিতে বলেছেন, হাত্তা যানাউতু আন্নাহু সাইওয়াররিসাহু। আমার মনে হচ্ছিল আল্লাহ তাআলা প্রতিবেশীকে আমার ধন সম্পত্তির মধ্যে ওয়ারিস বানিয়ে দিবে। আমার মুসলমান মায়েরা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া নিসাল মুসলিমাত লা তাহকিরুন্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলিম মহিলারা, হে মুসলিম নারীরা, কোন নারী যেন তার অপর মুসলিম মায়েকে, অপর মুসলিম বোনকে হাদিয়া ফেরত দিয়ে কষ্ট না দেয়। ওয়ালাউ ফিরসিনা শাতিন, যদিও সেটা বকরির পায়ের খুরো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সম্পর্কে আরো বলেছেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে বলেন, আবু যর, তুমি যখন তোমার ঘরের মধ্যে পাক করবে, এই পাকের মধ্যে একটু ঝোল বৃদ্ধি করে দেবে। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু যর,
তরকারির মধ্যে একটু সোরা বাড়িয়ে দিও, একটু ঝোল বাড়িয়ে দিও। আবু যর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এটা করব? বলে, হে আবু যর, তোমার পাশে, তোমার বাড়ির পাশে তোমার প্রতিবেশী আছে, তোমার ঘরের সামনে তোমার প্রতিবেশীর ঘর রয়েছে, তোমার ঘরের পিছনে তোমার প্রতিবেশীর ঘর রয়েছে, তোমার ঘরের বাম পাশে তোমার প্রতিবেশীর ঘর রয়েছে। তুমি তোমার প্রতিবেশীর ঘরে একটু হলেও ঝোল পাঠিয়ে দিবা, একটু হলেও তরকারি পাঠিয়ে দিবা। কিন্তু আমাদের প্রতিবেশীরা এমন, বাড়িতে পোলাও রান্না হয়, বাড়ির মধ্যে এরকম ভালো ভালো খাদ্য খাবার রান্না করা হয়, কিন্তু অপর প্রতিবেশীর বাড়িতে একটু ঝোলও যায় না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি পাক্কা মুমিন হতে চায়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তাহলে তুমি প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার করো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তোমাকে পাক্কা মুমিন বানিয়ে দিবে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। কোনো ব্যক্তি যদি পাক্কা মুসলমান হতে চায়, আল্লাহর হাবিব আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে, তোমার প্রতিবেশী ভাইয়ের জন্য, বোনের জন্য সেটা পছন্দ করবে, তাহলে তুমি পাক্কা মুসলমান হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, ৫ম নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি করে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, নিজের গুনাহের জন্য কান্নাকাটি করবে, নিজের পাপের জন্য কান্নাকাটি করবে, নিজের ভাইয়ের যে সুস্থতার নিয়ামত চাই আল্লাহর কাছে দোয়া করবে, যারা অসুস্থ রয়েছে তাদের জন্য দোয়া করবে, যারা রোগাগ্রস্ত আছে তাদের জন্য দোয়া করবে, যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের জন্য দোয়া করবে। এই দুনিয়ার জমিনে আল্লাহর আযাব গজব থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আর বেশি বেশি করে কান্নাকাটি করবে। এই 5টা বিষয়ের কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, 5টা বিষয়ের উপর যদি আমল করতে পারো, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তোমাকে 5 ভাবে উপকৃত করবে। সাথে সাথে তুমি যদি তোমার অপর কোনো মুসলমান ভাইকে এই 5টা বিষয় শিখিয়ে দিতে পারো, আর ওই ভাই, ওই বোন যদি 5টা বিষয়ের উপরে আমল করে, আল্লাহ তাআলা তাকে ওই পৃথিবীর জমিনে 5 ভাবে উপকৃত করবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই তাফসীর থেকে 5টা আমল আমরা পেয়ে গেলাম। 1 নম্বরে, যদি কোনো ব্যক্তি ইবাদত গুজার ব্যক্তি হতে চায়, ইবাদত গুজার বান্দা হতে চায়, তাহলে কি করতে হবে? হালাল খাদ্য খেতে হবে। মাশাআল্লাহ, একজন বলতে পারছে। 2 নম্বরে বললেন, কোনো ব্যক্তি যদি ধনী হতে চায়, বড়লোক হতে চায়, তাহলে কি করতে হবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। কোনো ব্যক্তি যদি পাক্কা মুমিন হতে চায়, তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন, কোনো ব্যক্তি যদি পাক্কা মুসলমান হতে চায়, তাহলে নিজের জন্য যেটা পছন্দ করবে, অপর প্রতিবেশী মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। 5 নম্বরে আল্লাহর হাবিব বললেন, বেশি বেশি করে কান্নাকাটি করবে আল্লাহর কাছে, আর কম কম হাসবে। কারণ বেশি হাসলে কি হয়? দিল মরে যায়, আর মুর্দা দিলে আল্লাহ আল্লাহ ডাক ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, পর্দা পুশিদা ভালো লাগে না। আর যেই দিলটা জিন্দা রয়েছে, জাকিরিন দিল, ওই দিলের মধ্যে আল্লাহর মহব্বত, রসুলের ভালোবাসা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা সবকিছুই ভালো লাগে। এক কথায় আল্লাহ আল্লাহ রসুলের প্রত্যেকটা বিধান ভালো লাগে। আমার মুসলমান ভাইয়েরা, মুবারকময় কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, মনে করছিলাম যে ওই আয়াতের তাফসীর আপনাদের সামনে করব, কিন্তু মাঝখান দিয়ে কারেন্টের যে অবস্থা শুরু করে দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার মোড় অন্যদিকে ঘুরে দিচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, তারপরও আয়াতের শানে নজুল এবং কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে বলে যায়, যাতে করে আপনাদেরও কোনো আফসোস না থাকে যে হুজুর কোরআনের আয়াত পড়লো, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করলো, কিন্তু কোরআনের আয়াতের তো কোনো তাফসীর করলো। মনে কষ্ট আসতে পারে কি পারে না? আলোচনা চলবে নাকি শেষ করে দেব? হ্যাঁ, চলবে? মাশাআল্লাহ, ওই দূরে দাঁড়াইয়া কাছে আসেন। আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু
على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا নবী আমার কোরআনের এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। এই আয়াতের শানে নুজুল হলো তাফসীর কারক আল্লামা বগবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লামা জাহাস রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তাফসীর কারক আল্লামা আতা রহমতুল্লাহি আলাইহি বলেছেন এই আয়াতে কারিমাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন উকবা ইবনে আবি মুঈতের উপরে তার বিরুদ্ধে তার বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করে দিয়েছে। এই উকবা ইবনে আবি মুঈত কেমন মানুষ ছিল তার কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা অনেক ওয়াজ নসিহার মাধ্যম দিয়ে শুনেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার হাতিমের মধ্যে কাবার সামনে ইবাদত বন্দেগী করতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যেতেন তার মাথার উপরে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হতো। অনেক ওয়াজের মধ্যে শুনেছেন। এই ব্যক্তি ছিল এই উকবা ইবনে আবি মুঈত। একবার দারুন নাদওয়া বৈঠকখানায় আবু জাহেল, উতবা, সাইবা, উবাই ইবনে খালদ সবাই পরামর্শে বসেছে। আবু জাহেল এসে বলতেছে যে আমি অমুক জায়গায় উটের পচা নাড়ি ভুঁড়ি দেখে আসছি। এই মজলিসের মধ্যে এমন কে আছো যে এই নাড়ি ভুঁড়িগুলা মুহাম্মদকেও দেখে আসলাম কাবার সামনে সে সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করতেছে, তার মাথার উপরে ছেড়ে দিবে, এমন কে আছো? এই পোড়া কপাল উকবা ইবনে আবি মুঈত দাঁড়িয়ে গেছে, নেতাজি এই কাজটা আমি করতে পারবো। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? উকবার বন্ধু আমাদের সমাজে আছে না নাই? সমাজে মাহফিলগুলো বন্ধ করে দেয়, বিগত দিনে হয়েছে না? সমাজের বুকে আলেমদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, দাড়ি টুপি যারা করে, দাড়ি টুপি পরে যারা সমাজের মধ্যে ঘোরাফেরা করে, জামাতের মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকাইছে, জঙ্গি বানাইয়া জেলের মধ্যে ঢুকাইছে। ছিল কি ছিল না? ট্যাগ লাগাইয়া মানুষদেরকে জেলের মধ্যে ভরেছিল। একটা সময় এরকম ছিল। আল্লাহ তাআলা এমন ভাবে পতন করে দিয়েছে, দুনিয়ার ইতিহাস এখন জালেমের নাম লেখার জন্য জায়গা করে দিয়েছে যে এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করবা, যারাই মানুষের উপরে অত্যাচার করবা, তোমাদেরও এমন পরিণতি হবে যে তোমরা নিজের রান্না করা ভাত, নিজের আলিশান ঐশ্বর্য ছেড়ে খালি হাতে মুহূর্তের মধ্যে দেশ ছেড়ে দিল্লি যেয়ে মামার বাড়িতে যেয়ে পালানো লাগবে। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমহিলহুম রুয়াইদা, আল্লাহ তাআলা মাঝে মাঝে ছাড় দেয়, আল্লাহ তাআলা মাঝে মাঝে হালকা করে দেয়। আল্লাহ তাআলা এগুলো আপনার আমার জন্য ইবরত, এগুলো শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তাআলা অনেক ধরনের অবকাশ, অনেক ধরনের উপমা আপনার আমার সামনে আল্লাহ তাআলা তুলে ধরেন। যারা শিক্ষা নিতে চায়, যারা এ থেকে ইবরত হাসিল করতে চায়, আল্লাহ তাআলা অল্পের মাধ্যমে তাদেরকে এমনভাবে শিক্ষা দিয়ে দেয়, সারা পৃথিবীর সব মানুষগুলো জেনে নেয়, বুঝে নেয় যে আমরাও যদি মেম্বার হওয়ার পরে চাউল চুরি করি, চেয়ারম্যান হওয়ার পরেও রাস্তার খোয়া চুরি করি, এমপি হওয়ার পরেও যদি দুর্নীতি করি, আমাদের কপালেও রান্না করা ভাত জুটবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, এই উকবা ইবনে আবি মুঈতের ভালো একটা দিক ছিল, সে যখন বাড়িতে কোনো অনুষ্ঠান করত, সমাজের মধ্যে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিল এদেরকে দাওয়াত করত। তাফসীর কারক আল্লামা জাহাস রহমতুল্লাহি আলাইহি লিখেছেন তাফসীরের কিতাবের মধ্যে যে জাহাক রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে এই উকবা ইবনে আবি মুঈত একবার কোনো এলাকা থেকে সফর করে এসে বাড়িতে খাওয়ার আঞ্জাম করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসতো, সেও ভালোবাসতো, কিন্তু সুযোগের অপেক্ষায় ছিল কিভাবে মুহাম্মদকে ক্ষতি করা যায়। কিন্তু মনে মনে আবার জানতো যে মুহাম্মদের মতো ভালো মানুষ এই সমাজের মধ্যে আর কোথাও নাই। ওই আবু জাহেল যখন দারুন নাদওয়া বৈঠকখানায় বললেন যে অমুক জায়গায় আমি উটের নাড়ি ভুঁড়ি দেখে আসছি, মুহাম্মদের উপর এটা কে চাপিয়ে দিবে, কে আছে এমন? এই উকবা ইবনে আবি মুঈত সে দাঁড়িয়ে গেল যে নেতাজি আমি পারবো। ঠিক যেই কথা সেই কাজ, দূরে সদরে দূরে যেয়ে দেখে অমুক জায়গায় একটা বিশাল উটের নাড়ি ভুঁড়ি ফেলানো, পোষা নাড়ি ভুঁড়ি, সেটাকে সুন্দর করে
তুলে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করতেছে। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জিসিম মোবারকের উপরে এই কপাল পড়া উকবা ইবনে আবি মুঈত উটের পোষা নাড়ি ভুড়ি ফেলে দিল। আল্লাহর হাবিব সিজদায় পড়ে পড়ে কান্দে। জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন এই গোটা মক্কা নগরীকে আমি চোখের পলক ফেলতে দেরি হবে, কিন্তু আমি জিবরিল এক মুহূর্তের মধ্যে এই গোটা মক্কা নগরীকে আমি ওলট পালট করে দেব। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরিল, ওই উকবা ইবনে আবি মুঈত সে বোঝে না, ঈমান গ্রহণ করে নাই, আমাকে একটু সুযোগ দাও, দেখি তারা আমার উপরে ঈমান আনে কিনা। আর ওদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে আমার রব আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কে? এমন হতে পারে তারা মুসলমান হয়ে যেতে পারে। হে মুসলমান ভাই, মসজিদের ইমাম, খাদেম, মুয়াজ্জিন, খতিবকে কষ্ট দেওয়া যায়, কিন্তু ওরা অ্যাকশন নিতে পারে। আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক, কিন্তু অ্যাকশন নেয় না, ক্ষমা করে দেয় আল্লাহ। আমার ওই মুসল্লি না জেনে না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ ওরে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ওর বিবি বাচ্চাটাকে ভালো রেখো। মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে আপনার জন্য, আপনার 14 গোষ্ঠীর জন্য, কবরবাসীর জন্য দোয়া করে। আর এই উকবা ইবনে আবি মুঈতের খালাতো ভাই, এই সমাজের কিছু মানুষ আছে মসজিদের ইমাম, খতিব, খাদেম, মুয়াজ্জিনকে কষ্ট দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না? না। আমার বাবারা, বন্ধুরা, ফাতেমা এই খবর শুনে বাড়ি থেকে চলে আসলেন। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বাবার গায়ের উপরে এই এত বড় একটা উটের উজুড়ি দিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাচ্ছে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে ফাতেমা। ডাক দিয়ে বলে, হে মক্কার পাষণ্ড হৃদয়ের মানুষ, কে তুমি? আমার বাবাকে এইভাবে উটের উজুড়ি দিয়ে কষ্ট দিচ্ছ, আমার বাবা কষ্ট পায়। আমার মুসলমান ভাইয়ারা, এজন্য এই সমাজের মধ্যে এমন মানুষও আছে যারা ওই যুগের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, উবাই ইবনে খাল, ওয়ালিদ ইবনে মুগিরা, উকবা ইবনে আবি মুঈত, তারা নবীকে কষ্ট দিয়েছে। আর এই যুগের মধ্যে এই আবু জাহেল, উতবা, সাইবা, উবাই ইবনে খালফের খালাতো ভাইরা, এই যুগের আলেম উলামা, নেককার, পরেশগার, দাড়ি টুপিওয়ালাদেরকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। আমার মুসলমান ভাইয়েরা, উকবা ইবনে আবি মুঈত সফর থেকে ফিরে এসে বাড়ির মধ্যে খানাপিনার আঞ্জাম শুরু করে দিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিফ গেস্ট বানালেন, দাওয়াত দিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব সংক্ষেপ করে বলি, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে আসলো। ডাক দিয়ে বলে, উকবা, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, এখন খাওয়া না খাওয়া এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। বলে, কেন মুহাম্মদ, তুমি খানা খাইবা না কেন? বলে, রে উকবা, আমার উপরে তুমি এখনো ঈমান আনো নাই, তুমি আমার আনিত কালিমাটাই গ্রহণ করো নাই। তুমি যদি আমার উপরে ঈমান না আনো, তুমি যদি কালিমা গ্রহণ না করো, তাহলে আমি মুহাম্মদ তোমার বাড়িতে আহার করব না। আমার মুসলমান ভাইয়ারা, উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি তোমার উপরে ঈমান আনলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে মুহাম্মদ, আমি তোমার উপরে ঈমান আনলাম, তোমার আল্লাহর উপরে ঈমান আনলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেল। উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে খানা পিনা আহার করলেন, কিন্তু মুহূর্তের মধ্যে এই ঘটনা সারা মক্কা নগরীর মধ্যে সওয়ার হয়ে গেল। উকবা ইবনে আবি মুঈত কাফেরদের লিডার, মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ঘটনা উকবার পুরানো বন্ধু, দীর্ঘদিনের বন্ধু উকবা ইবনে আবি মুঈতের বন্ধু উবাই ইবনে খালফের কানে এই ঘটনা চলে গেছে মুহূর্তের মধ্যে। উবাই ইবনে খালফ উকবাকে ডাকে আনলো, বলে, রে উকবা, তুমি নাকি মুহাম্মাদের উপরে কালিমা পড়ছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। এ উকবা, তুমি আমাদের
বাপ দাদার ধর্মের মধ্যে চুল কালিমা খাইয়ে দিয়েছো, তুমি আমাদেরকে ছোট করে দিলা। উকবা, আজকের থেকে তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, তুমি মুহাম্মাদের দলে চলে যাও, তোমাকে আর আমরা আমাদের দলে রাখতে চাই না। খুব সংক্ষেপ করে বলি, কপাল পড়া এই উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বলে, বন্ধুরে, আমি মুহাম্মাদের মন সন্তুষ্ট করার জন্য কালিমা পড়েছি। এই কালিমাটা পড়েছি আমি আমার ঠোঁট দিয়ে, কিন্তু আমি আমার অন্তর দিয়ে এটা স্বীকার করি নাই। বলে না উকবা, তুমি তো মুহাম্মাদের উপরে ঈমান আনছো, মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান আনছো। এই ঘটনা গোটা মক্কা নগরীর মধ্যে সওয়ার হয়ে গেছে। রে উকবা, তুমি এখন আমাদেরকে যতই বুঝাও এই কথা আমরা বুঝ মানতে রাজি না। বলে, বন্ধু, তাহলে কি করলে তুমি যা বুঝবা যে আমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করে নাই? উবাই ইবনে খালদ ডাক দিয়ে বলে, রে উকবা, তুমি আগামীকাল সকালে মুহাম্মাদের বাড়িতে যাবা, মুহাম্মাদকে ডাক দিবা। মুহাম্মাদ যখন তোমার সামনে আসবে, তুমি মুহাম্মাদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবা, নাউজুবিল্লাহ, আর বলবা, মুহাম্মদ, তোমার আল্লাহ তাআলারে মানি না, তোমার উপরে ঈমান আনি নাই, তোমার ধর্ম কর্ম মানি না। এটা যদি তুমি মানতে করতে পারো, তাহলে আমি উবাই বুঝে নেব, আমরা বুঝে নেব যে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো না। আমার বাবারা, বন্ধুরা, এই কাঠটা কাফের, এই কাঠটা কাফের। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে থুতু নিক্ষেপ করবে, আল্লাহটা সহ্য করবে? আরো জোরে বলেন, সহ্য করবে? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, নবী গো, যত জায়গায় আমি আমার নাম রেখেছি, আমার নামের সাথে মিলাইয়া মহব্বতের খাতিরে তত জায়গায় আমি আপনার নাম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার নাম আজানের মধ্যে, আপনার নাম একামতের মধ্যে, আপনার নাম নামাজের মধ্যে, আপনার নাম জান্নাতের গেটের মধ্যে, আপনার নাম জান্নাতের গাছের পাতায় পাতায়, আপনার নাম জান্নাতের প্রত্যেকটা জায়গায় আমি আমার সাথে আপনার নাম রেখে দিয়েছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আমি আমার নাম রেখেছি তত জায়গায় আমার নামের সাথে বরকতা, আপনার নামটাও আমি আল্লাহ রেখে দিয়েছি। আর এই সলিমুদ্দি খলিমুদ্দি আমার নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে, এটা কি আমার আল্লাহ সহ্য করবে? আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আগামীকালও আপনাদের এখানে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আসবেন, ওলামায়ে কেরামের কথাগুলো শুনবেন। আর একটা অনুরোধ আমি আপনাদের কাছে করব, যাদেরকে এই মঞ্চটাই বসাবেন, এরা যেন জাননেওয়ালা হয়, এরা যেন আল্লাহ আল্লাহ রসুলের খাঁটি কথাগুলো